আমার প্রশ্নটা ঠিক এইখানটাতেই অঙ্কন, আমার প্রশ্নটা ঠিক এইখানটাতেই। আমি অঙ্কন আপনাদেরকে বারবার বলেছি, এটা আমার ব্যক্তিগত মত, আমি আবারও বলছি, কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছি, বিভিন্ন শোয়ে বলেছি। আজকে অন্তত অঙ্কন এটা বোঝার চেষ্টা করেন, একটু বুঝে উত্তর দেবেন, শুনে উত্তর দেবেন। অঙ্কন প্লিজ, আপনি ধৈর্য ধরে শোনেন, আমি জানি আপনাকে আমি আনইন্টারাপ্টেড বলতে দেবো, কিন্তু একটু ভেবে উত্তর দিন। দাড়িভিটের ঘটনার পর আমি আপনাদের বারবার বলার চেষ্টা করেছিলাম, অঙ্কন দাড়িভিট নিয়ে যতবার আলোচনা হয়েছে ততবার স্টুডিওতে বলেছি, আপনারা ফাঁদে পা দিচ্ছেন। আসলে এ রাজ্যের সরকার শিক্ষার সামগ্রিক অধিকার থেকেই মানুষকে বঞ্চিত করতে চায়। বাংলার জায়গায় উর্দু শিক্ষক পাঠিয়েছে মানে সরকার সাম্প্রদায়িক ব্যবধান তৈরি করতে চাইছে। আপনি সে ফাঁদে পা দিচ্ছেন। আপনি বাংলা বনাম উর্দুতে যাচ্ছেন, আপনি বাংলা ও উর্দুতে আসুন। অঙ্কন আজকে বুঝতে পারছেন তো, এ রাজ্যের সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ঈদের দিন যতই মঞ্চে গিয়ে মুসলমানদের বন্ধু সাজার চেষ্টা করুন, তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি 14 বছর ঝুলিয়ে রাখেন। এবার আপনি বলুন অঙ্কন, আসলে সত্যি কেউ তো তো শুকর আপনি বলবেন আপনার মতো, আসলে সত্যিই বলুন অঙ্কন, তো সত্যি সত্যি কারোর তোষণ হচ্ছে কি না, নাকি তোষণটার অভিনয় করে, তুষ্ট করার অভিনয় করে আসলে প্রত্যেকেরই নিষ্পেষণ হচ্ছে? বলুন এবার অঙ্কন। তোষণ হচ্ছে চোরেদের, চাকরি চোরেদের তোষণ আমরা দেখতে পাই। এটাই বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদের এতদিন। সেই জায়গাতে ধর্মের নামে তোষণ নয় অঙ্কন, জাত ধর্ম নির্বিশেষে, একেবারে জাত ধর্ম নির্বিশেষে তোষণ। মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসার কথা গিয়ে বলছেন, মালদা জেলায় দাঁড়িয়ে যে মাদ্রাসা শিক্ষায় আমার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, মাদ্রাসার চাকরি প্রার্থী, যোগ্য শিক্ষিত চাকরি প্রার্থী 14 বছর ধরে অপেক্ষা করে করে এখন চোখের জল ফেলছে। এই তো উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছেন আমি মাদ্রাসার কি উন্নয়ন করিনি। মাদ্রাসাগুলোতে দেখুন তো, বাম আমলের থেকে এখন মাদ্রাসাগুলো দেখতে ভালো না? দেখতে ভালো। একজন মুখ্যমন্ত্রীকে কি বলতে হচ্ছে মালদায় দাঁড়িয়ে, যে মাদ্রাসাগুলো দেখতে ভালো। আপনি যার শুনবেন 82টি মাদ্রাসা, সরকারি মাদ্রাসায় কোনো শিক্ষক নেই আজকে পশ্চিমবঙ্গের বুকে। মনিরুল দ্বারা এখানে চোখের জল ফেলছে, আর 82টি মাদ্রাসায় কোনো শিক্ষক নেই। স্কুলগুলো ছেড়েই দিন, 8000টা স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হওয়ার মুখে। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। কারণ একটাই করতে হবে, তৃণমূল কংগ্রেসের কাছে চাকরি হচ্ছে প্যারালাল অর্থনীতির একটা রোজগারের উৎস। যে চাকরি মানে যে আমাকে মাল দেবে তাকে আমি চাকরি দেব, যে আমাকে টাকা দেবে তাকে আমি চাকরি দেব। যেখানে এই প্রসেসটা আমি মেনটেন করতে পারবো না সেখানে চাকরি হবে না। এতে শিক্ষা উচ্ছন্নে যাক, শিক্ষিত যুব সমাজ মরুক, তাতে ওনার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, রাজু গাজী থেকে শুরু করে আপনার ইমরান হোসেন, এক একজন, কেউ মাদ্রাসা কমিশন পাশ করেছে, কেউ এসএসসি পাশ করেছে, কারা চাকরি পেয়েছে বলুন তো? কারা চাকরি পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা উন্নয়নের কথা বলছে। আজকে মাদ্রাসা যে আপনার বাজেট অ্যালোকেশন হয়, সেই বাজেট অ্যালোকেশন গতবারের তুলনায় এবার 23% কমে গেছে। আপনার যদি মাদ্রাসা শিক্ষার উন্নতি হয়, যদি সেটার প্রসারই ঘটে, তাহলে তো সেটার বাজেট বাড়বে। বাজেট কমে গেছে কারণ মাদ্রাসা উঠে যাচ্ছে, শিক্ষা দপ্তর উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস জানে যে শিক্ষাটাকে আমি যতক্ষণ না পণ্যে পরিণত করতে পারছি, আমার এটা প্যারালাল অর্থনীতির একটা উৎস হচ্ছে না। আর যদি না পারি, সেখানে আমি নিয়োগটাকে ছেড়ে দেব। আজকে হয় শিক্ষা দপ্তর জেলে রয়েছে, নয় শিক্ষা দপ্তর বেলে রয়েছে, নালে নয় শিক্ষা দপ্তর বিক্রি হয়ে গেছে। এই যে রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায় শিক্ষা বিক্রি হচ্ছে, মনিরুল দাদের মতো আজকে চাকরি প্রার্থীদের, একটা সময় তো আমরা বাঙালি হিসেবে শিক্ষায়, চিন্তনে, মননে একটা আত্মশ্লাঘা বোধ নিয়ে আমরা গোটা মানে দেশের অন্যান্য রাজ্যের দিকে দেখতাম। আজকে বলুন তো, বাঙালি চাকরি প্রার্থীকে বিহারের স্টেশনে কাগজ পেতে শুয়ে থেকে বিহারে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এই দৃশ্যটাকে আপনি কোন ভোটের অঙ্কে, কোন ভোটের পাটিগণিতে আপনি এটাকে জাস্টিফাই করবেন? বেশ, আমি এখান থেকে সুকন্যাকে প্রশ্ন করবো। সুকন্যা, এবার যদি অন্তত ধর্মের ঊর্ধ্বে একটু বলতে পারেন প্লিজ। না, ধর্মের ঊর্ধ্বে নিয়েই তো আমরা বলতে শুরু করেছিলাম, আপনি যদি এখন না বলতে দেন। ওনারা যে এখন আর ভেদাভেদ করছেন না, আমরা এতে খুশি। দেখুন, এই যে মাদ্রাসার যে মামলাটা প্রথম থেকে যদি আমরা দেখি, 2008 বামফ্রন্ট সরকার মাদ্রাসা কমিশন শুরু করলেন। তার এগেনস্টে মাদ্রাসার একটা কাঁথির একটা মাদ্রাসা স্কুল, তারা একটা মামলা করলো ডক্টর সৌম্যধ্য চক্রবর্তীর ঘরে। সেইখানে ডক্টর সৌম্যধ্য চক্রবর্তী কী করলেন,
মামলাটাকে বললেন যেহেতু মাদ্রাসা কমিশন থাকতে পারে না এবং আর্টিকেল 29-এ যেহেতু মাইনরিটিদের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলোতে মাইনরিটি সেলের লোকেরা মাদ্রাসাগুলো তাদের নিজস্ব স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো পরিচালনার দায়িত্ব তাদের, এটা আর্টিকেল 30-তে বলা আছে। সেইটাই তো বলছি, সেইটাই তো বলছি। সেই আরে 14 বছরের হিস্ট্রিটা জানতে হবে তো, 10 সেকেন্ডের একটা কেন আসলে সেই হিস্ট্রিটা জানতে হবে তো। এরপরে সেই অর্ডারের এগেইনস্টে সুপ্রিম কোর্ট যাওয়া হলো। সুপ্রিম কোর্ট কি বললো, যারা ওই চাকরিগুলো দিয়ে যারা পরীক্ষার দিয়ে চাকরিটা পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টটাও থাকবেন এবং তাদের স্যালারিটাও আটকানো যাবে না, কিন্তু নতুন করে কাউকে নিয়োগ করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট স্পেসিফিক বললো এবং মামলাটা সুপ্রিম কোর্টে চলতে শুরু করলো। এর পরবর্তীকালে আবার হাইকোর্টে গিয়ে মামলা হলো এবং সেখানে বলা হলো যে একটা প্যানেল একটা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশন দিল। সেইখানে বলা হলো এইবার একটা রিক্রুটমেন্ট যে প্রসেসটা হবে সেখানে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়লো, প্রায় লাখ লাখ ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন জমা করলো। হ্যাঁ, লাখ লাখ ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন, মামলা হচ্ছে কেন? সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশন আগে হয়ে গেছিল 2010 সালে। আপনি ভুল করছেন, শিক্ষক নিয়োগের সাথে নন টিচিং স্টাফ গুলিয়ে ফেলছেন। আপনি দিদি ভাই আমার সালে আমি একটাই কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আমি একটাই কথা, এই যে এত আইনি জটিলতা, দিদি ভাই কি করছিলেন? কোনটাই রহমানিয়া জাজমেন্ট 2020 সালে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। আমি বলছি এই যে আগেই পরীক্ষা হয়ে গেছে। আমার কথা হচ্ছে এই যে এত আইনি, আরে বাবা একটু শুনুন না, এই যে 14 বছর পেরিয়েছে, এটা ঠিক না আইনি এত জটিলতা করছেন এর জন্য, এনারা বলছেন তো জটিলতা, আচ্ছা জটিলতা করছেন আপনি প্রশাসনে বসে সেগুলোকে প্রশাসনিক ভাবে মেটাতে পারছেন না, অথচ জরিমানা দিচ্ছেন। জরিমানাটা আমার আপনার ট্যাক্সের টাকায় হচ্ছে দিদি, আপনি সরকার চালাতে পারছেন না, আর আমার আপনার ট্যাক্সের টাকায় জরিমানা আমার ট্যাক্সের টাকায় কেন হবে? আপনি সরকার চালাতে পারছেন না, আর আমার ট্যাক্সের টাকায় রাজ্য সরকার জরিমানা দেবে কেন? আমার ট্যাক্সের টাকায় জরিমানা, এটা বলুন। আসল সমস্যাটা কোথায় কি জানেন তো? এই যে সুকন্যা দেবী যেমন একটা নিয়োগের সাথে আরেকটা নিয়োগ গুলিয়ে ফেলছে, একই অবস্থা সরকারের। এরা আসলে জানেই না যে কোন নিয়োগটার সঙ্গে কোন নিয়োগের জন্য কোন আইন প্রযোজ্য। আসলে আমরা আইন জানি এবং আইন নোটিফিকেশন জানি। এখন যদি কেউ যদি আইন না জানা, নোটিফিকেশন না জানা, মুখ্যমন্ত্রী যদি সরকার চালায় তাহলে যা হয় তাই হবে। আমার একটা প্রশ্ন আছে, শুনুন মন দিয়ে শুনুন, প্লিজ এক করে আমার একটা প্রশ্ন আছে, মন দিয়ে শুনুন। শুনুন না প্লিজ, জিজ্ঞেস করছি আমি প্লিজ হয়ে গেছে এক করে। আরে যা দক্ষতা আসবে তার কাছে থাকবে, বলছেন যা সরকার জানে না। ফিরদৌস বাবু বলছেন ফিরদৌস বাবু বলছেন যে সরকার আসলে গুলিয়ে ফেলেছে, জানে না গ্রুপ ডি চাকরি। আমি বলছি কি সরকার গুলিয়ে ফেলেছে, প্লিজ এক মিনিট, সরকার গুলিয়ে ফেলেছে, কিন্তু সরকার না, সরকারি দল, সরকারের মাথা গুলিয়ে ফেলেছে। এটা যে কোনটার জন্য টাকা নেওয়া ছিল, কোনটার জন্য নেওয়া, আমি ঠিক বলছি কিনা? আচ্ছা, হ্যাঁ করছি, জিজ্ঞাসা করছি ঠিক কিনা। আমার মনে হচ্ছে সরকার গুলিয়ে ফেলছে 14 বছর ধরে। আরে ভাই এক সেকেন্ড, বলুন না, নিটের টাকাটা মোদি নিয়েছে বলতে পারবে? এক সেকেন্ড, আমি সেখানে অন্য কিছু নেওয়া আছে। যদি এক মিনিট, একটা ছোট্ট উত্তর, অনির্বাণ একটা ছোট্ট উত্তর, ছোট্ট উত্তর, তাহলে নিটের টাকাটা কি মোদি নিয়েছে? উত্তর দিচ্ছি, অনির্বাণ উত্তর নেই, অনির্বাণ উত্তর নেই, অনির্বাণ উত্তর নেই, আরে উত্তর দিচ্ছি তো অনির্বাণ, নিটের টাকাটা আরে উত্তর দিচ্ছি মোদিকে। অনির্বাণের একটা সমস্যা
হয়েছে নিয়েছে। আবার ওদিকে যাই রাগ হয়েছে। আবার ওদিকে যাই অনির্বাণ একটা সমস্যা হয়েছে এই সমস্যাটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ একই কথা বারবার বলে যাওয়া নিটের টাকাটা কি মোদি নিয়েছে অনির্বাণ জিজ্ঞাসা করছিলেন তো উত্তর দিচ্ছি অনির্বাণ কেন্দ্রীয় সরকার আজ এখনো পর্যন্ত অনির্বাণ কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নিটের পরীক্ষা নেওয়া এজেন্সি এনটিএ এর পক্ষে একটি কথা বলেনি বলেছে সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দেবে তাই পালন করবে এবং ঠিক তাই করছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের অ্যাডভোকেট জেনারেলকে পাঠানো হয়নি এনটিএকে ডিফেন্ড করবার জন্য পয়সা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা থেকে বড় বড় লয়ারকে খুঁজে নিয়ে আসা হয়নি কোন কোন বড় মাথা টাকা নিয়েছে সে পর্যন্ত যাতে তদন্ত পৌঁছতে না পারে তাদের জন্য রক্ষা কবচ নিয়ে আসার জন্য এটা হচ্ছে উত্তর নিটের টাকাটা যে নরেন্দ্র মোদী বা ধর্মেন্দ্র প্রধানের পকেটে যায়নি অনির্বাণ এটা বোঝার তার প্রাথমিক লক্ষণ যদি আপনি ধরতে অসুবিধা হয় আমি পরে আবার